সকালবেলা মেয়েদের একটু কাজে ঝামেলাই থাকে বেশি। আর বাচ্চাদেরকে তো মনে করেন সকালবেলা ঘুম থেকে উঠে মক্তবে পাঠাতে হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর এই যে মক্তব থেকে সাদিয়া তামিম চলে আসছে, আমি খুবই তাড়াহুড়া করতেছি। এদিক দিয়ে আলু ভাজি করে ফেলেছি। এই যে সাদিয়া তামিম দাঁড়ায়, তারা ডিম খাচ্ছে ছোলায়া। আর এদিক দিয়ে আমি রাতের বেলা রুটি ফ্রোজিং করে রেখেছিলাম, হালকা ভেজে রেখেছি, যেহেতু ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর কাগজ দিয়ে রাখতে গেলে তো অনেকগুলা কাগজ লাগবে, তাই আমি এইভাবে রেখে দিয়েছি। সকালবেলা মানে আমার সহজ উপায় যেটা, যে তাড়াহুড়া থাকে, ছেলে মেয়ে স্কুলে চলে যায় 8টার মধ্যে, তাই তাদেরকে নিয়ে তো আমার খুবই তাড়াহুড়া। আর এদিক দিয়ে সাদিয়াও রেডি হয়ে গেছে। এখন মাশাল্লাহ আমার সাদিয়া মনি একা একাই রেডি হতে পারে। আর আমার দুষ্টু ছেলে তো কত কিছুই করে, তার যখন দুষ্টুমি করতে মন চায় সে তো করে। আর সাদিয়া মনি এই যে ভাজি নিয়ে খাইতেছে, বলতেছে আমি খাবো না। আর ওই যে তামিম সোনা, সে একটা রুটি নিয়ে নিছে আর একটা ডিম তো খেয়েই ফেলেছে, সে আর কিচ্ছুই খাবে না। এই যে ভাজি এনে রাখছি, বলতেছি খাওয়ার জন্য, সে বলতেছে আমি এমনি খাবো রুটি, আর কিছু লাগবে না। তার নানু বলতেছে ভাজি দিয়ে খাও, ভালো লাগবে। বলতেছে আমার ভালো লাগে না, আমার এইভাবেই রুটি খেতে ভালো লাগে। আর এই যে আমার দুষ্টু মশাই, সে একা একা রেডি হয়ে যেতেছে, মাথায় তেল ইচ্ছা মতন দেওয়া দিচ্ছে। তার এইসব কাণ্ড কারখানা দেখে আমার খুবই হাসি পায়। আমার দুষ্টু ছেলে যখন দুষ্টুমি করে, এই দুষ্টুমি দেখে আমার মনটা ভরেই যায় মাশাল্লাহ। আর এই যে তার তেল দেওয়া শেষ হয়ে গেছে, আবার তেলের বোতলটা লাগাই নিতেছে, যেহেতু তেল যদি পড়ে যায়। আর এদিক দিয়ে ছেলের দুষ্টুমি দেখতে দেখতে আমার এখান দিয়ে 12টা বেজে গেছে, রুটি পুড়ে গেছে। যাই হোক, কী আর করার, ছেলের দুষ্টুমি যদি দেখি তাহলে কি আর ভালো লাগে। আর এদিক দিয়ে আমার তো প্রচুর ঠান্ডা, তাই আমি একটু আদা দিয়ে রং চা খাবো। আর এই যে তাদেরকে বিদায় করে দিয়ে আমার নাস্তা শুরু করে দিলাম। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনাই করি। আর আমার সাদিয়া তামিমের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।